মমতা ব্যানার্জিকে আমি একটা কথা বলতে চাই, 2026-এ হারা দরকার ছিল, টিএমসি হারা দরকার ছিল, তবে বেইমান গদ্দারদের তুমি চিনতে পেরেছো। আর এই বেইমান গদ্দার চোর ডাকাতগুলো তোমার দল ছেড়ে চলে গেছে। যাক ভাই, একটা কথা শুনে খুব ভালো লাগলো যে দিদির দলের চোর ছেচোটাই ছিল। আর এটা দিদিও ভালো করে জানতো, তবু কোনো পদক্ষেপ নেয়নি। আর আজকে নিজের মুখ থেকে যে তুই স্বীকার করলি যে তোদের এই টিএমসি দলে যে চোর ছেচোরা থাকতো, হ্যাঁ, এইটা শুনে খুব ভালো লাগলো যে নিজেরা স্বীকার করছিস। এতদিন তো আর স্বীকার করতিস না। আর আর সত্যি কথা বলতে, না হারলে এই জিনিসটা স্বীকারও করতিস না। পাবলিক তোদেরকে জুতো পেটা দিয়েছে বলেই তোরা আজকে স্বীকার করছিস যে তোদের চোর ছেচর থাকতো। আর এতদিন জানা সত্ত্বেও এর বিরুদ্ধে কোনো প্রোটেস্ট করিসনি। একটা এমন ঘটনা তোরা দেখাতে পারবি যে আজকে 15 বছরে তোদের সরকারের তোদেরই টিমের যে লিডাররা আছে, যারা চুরি করেছে, যারা ডাকাতি করেছে, তোলাবাজি করেছে, তাদের নামে একটা কারো নামে থানায় কেস করে তাদেরকে থানায় ভরেছিস। এরকম কোনো একটা কেস কি তোরা দেখাতে পারবি আজ পর্যন্ত? তার মানে তোরা এই সাহসগুলো দিয়ে দিয়ে আজকে তাদেরকে বাড়িয়ে দিয়েছিস। আর আজকে যখন জনগণ তাদের পাওয়ার দেখিয়েছে, আজকে তোদের উল্টো কথা বেরিয়ে এসছে। হ্যাঁ, যে তারা চোর ছেচর ছিল, তাদের বার করে দিয়ে খুব ভালো করেছে। তো তোরা কেন বার করলি না সেগুলোকে? তোরা এত কিছু জানা সত্ত্বেও তোরা কেন বার করলি না? এত অরাজকতার একটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এত কিছু হয়ে যাচ্ছে, তো দিদির কানে পর্যন্ত কিছু পৌঁছায়নি? তোদের কানে পর্যন্ত পৌঁছায়নি যে এত কিছু করে এত দুর্নীতি হচ্ছে? হ্যাঁ, লক্ষ লক্ষ টাকা মেরে খেয়ে নিচ্ছে। হ্যাঁ, বান্ধবীর বিছানা তোলা টাকা রাখছে, তো দিদির কানে একমাত্র খোঁজ যায়নি? আর এখন মনে পড়েছে যখন সাধারণ মানুষ তারা তোদেরকে পাল্টি করে দিয়েছে, তখন মনে পড়েছে যে এরা চোর ছাচর ছিল। হ্যাঁ, বাহ, পলিটিক্স ভালোই শিখেছিস। মতো নেত্রী সারা ভারতবর্ষ খুঁজলে পাওয়া যাবে না। হ্যাঁ, আর একটা কথা ঠিকই যে এর মতো নেত্রী সারা ভারতবর্ষ খুঁজলেও পাওয়া যাবে না। কেন পাওয়া যাবে না? মানে চুরির রানী। আর চুরির রানী ভারতবর্ষে একটাও নেই। এই একটা পিসিয়ে আছে যে চুরি করতে সাহায্য করতো। কোষ পুরো ফাঁকা করে ফেলেছে, চুরি করিয়ে নিজে না করলেও লোককে দিয়ে চুরি করেছি, যাতে দোষটা নিজের কাঁধে না আসে। আর যদি কোনোদিন হেরে যায়, তাহলে একে যেন সিআইডিতে না ধরে, একে যেন এই বুড়ি বয়সে যেন সিআইডি চুলের মুঠি না ধরে টেনে নিয়ে যায়। তার জন্য চুরিটা অন্য লোককে দিয়ে করেছে, যাতে এর কাঁধে কোনো দোষ না পড়ে। এটা ঠিকই যে এর মতো পিস আর ভারতবর্ষে একটাও নেই। এই এক পিসই আছে। আর মানুষ তোদের সাথে নেই। মানুষ সাথে থাকলে তোদেরকে পাল্টি করে দিত না। মানুষ বুঝে গেছে যে তোরা কত ধরনের চোর। তোরা চুরি করতে, কোনো জিনিসের প্রতি চুরি করতে ছাড়িস নি। যে জিনিসটা দেখেছিস হাতের সামনে, সেই জিনিসটাকেই চুরি করেছিস। আর আজকে জিরো থেকে কোটিপতি হওয়ার স্বপ্ন পূরণ করি আজকে তৃণমূলে জয়েন করে মানুষ। জিরো থেকে কোটিপতি হয়েছে আজকে মানুষ। কি করে হলো? কত টাকা ইনকাম যে সে জিরো থেকে আজকে কোটিপতি হলো? আজকে এই তৃণমূল সরকারের জামানাতে হলো জিরো থেকে কোটিপতি। যে এবার সাইকেল নিয়ে ঘোরা রকার ছিল না, সে আজকে লাক্সারি নিয়ে ঘুরছে। সে আজকে থার নিয়ে ঘুরছে। কি করে ঘুরছে? কে সাপোর্ট করেছে? তোদের এই দিদি। আর দিদিকেই আজকে মানুষ পাল্টে দিয়েছে এই একটা কারণে। এত সাপোর্ট করিস না ভাই মেয়েদের মতো। মানুষ বুঝে গেছে আর তো দিদির কোনো রেহাই নেই। ঠিক সিপিএমের সেই আমলের মতোই হবে। তোদের 34 বছর রাজত্ব এরকম ভেঙে গুড়িয়ে দিয়েছিল, আজকে দিদির অবস্থা ঠিক সেরকমই। আর 50 বছরও দিদির মুখ দেখতে পারবি না ওয়েস্ট বেঙ্গলে।